এতদিনে ফাঁসিও হয়েছে তো, সন্দীপ ঘোষ জামিন পেতেই কেন এমন প্রতিক্রিয়া দিলেন কুণাল? আমরা দোষীদের ফাঁসি চেয়েছি, এতদিনে দোষীদের ফাঁসিও হয়ে যেত, কিন্তু কেন হলো না? আরজিকর কাণ্ডে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিনের পর সেই প্রশ্নেরই ব্যাখ্যা দিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। কুণাল এই রায় প্রসঙ্গে বলেন, আরজিকরের ঘটনা পৈশাচিক, কড়া ভাষায় নিন্দা করেছি। আমরা দোষীদের ফাঁসি চেয়েছি। 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ মূল অভিযুক্তকে গ্রেফতার করে নিয়েছিল। সেই সময় যারা বলেছিল উই ওয়ান্ট সিবিআই, আজকে তারা বুঝবে। কলকাতা পুলিশের তদন্তে আস্থা রেখে তিনি বললেন, কলকাতা পুলিশের হাতে যদি আরজিকর ঘটনার তদন্তের দায়িত্বভার থাকতো, তাহলে যেভাবে কুলতলি ফারাক্কায় বিচার হয়েছে, এতদিনে এই তদন্ত শেষ হয়ে বিচার হয়ে ফাঁসির সাজাও হয়ে যেত। সিবিআইকে খোঁচা দিয়ে কুণাল বলেন, নানা রকম গল্প তৈরি করা হলো, সূত্রের আমদানি হলো। সিবিআই সূত্র মারফত জানাচ্ছে, এ কেমন সূত্র যে চ্যানেল এবং খবরের কাগজকে কানে কানে জানায় অথচ চার্জশিটে লিখতে পারে না। নাম না করে আন্দোলনকারী চিকিৎসকদের কটাক্ষ করেন তিনি। বলেন, নেমন্তন্ন করে সিবিআইকে যারা ডেকে এনেছেন তারা সিবিআই এর সঙ্গে এখন গিয়ে কথা বলুন। এই রায়ে সিবিআই এর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন জুনিয়র চিকিৎসকরা। তাদের বক্তব্য, এর দায় সিবিআইকেই নিতে হবে। পক্ষ থেকে আজকের তথ্যহীন ভাষায় জানাতে চাই, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা আজকের যে ব্যর্থতা, এই ব্যর্থতার দায় তাদেরকে নিতে হবে। কেন তারা এভিডেন্স টেম্পারিং, ডিপ কনস্পিরেসির জন্য রেপ এন্ড মার্ডার মামলায় তারা কেন সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারলো না 90 দিনের মাথায়? দেশের সর্বোচ্চ আদালত যার মনিটরিং এ এই তদন্ত চলছে, তার যে অবস্থান, তার যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনের উপর প্রশ্ন আসে না? তাহলে রাজ্য প্রশাসন, কেন্দ্রীয় প্রশাসন, সিবিআই, দেশের সুপ্রিম কোর্ট রেপ এবং মার্ডারের মতন জঘন্য ঘটনাকে যে সহমর্মিতা, সমবেদনা দেখানোর প্রয়োজন ছিল, সেই প্রয়োজন কোথায়? স্বাস্থ্য দুর্নীতিতে যারা অভিযুক্ত, তারা এই রাজ্যের প্রশাসনের ঘুরে বেড়াবে, এই রাজ্যটা তাদের কাছে যাচ্ছে। আমি আহ্বান রাখছি, নাগরিক সমাজ তাদের এই আন্দোলন যদি ন্যূনতম মানবিকতা তাদেরকে দিয়ে থাকে, তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দিন।